নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আর আপনাদের সাথে রয়েছে আমি মাম্পি। রানীগঞ্জের বল্লভপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঝাড়ফুঁকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সন্দেহ তৈরি হওয়ার পরই ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসে। অভিযোগ, বছর ৬২-র সনদ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি এলাকায় গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। পঞ্চম শ্রেণীর এক নাবালিকার পরিবারের দাবি, পড়ানোর সময় তিনি বাড়ির অন্য সদস্যদের বাইরে চলে যেতে বলতেন। এরপর একাধিকবার ওই ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পরিবারের কাছে জানায় ওই নাবালিকা। এরপরই পরিবারের তরফে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ পুলিশ অভিযুক্ত সনদ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে। নাবালিকার শারীরিক পরীক্ষাও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এক অসুস্থ মহিলাকে ঝাড়ফুঁক করার সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করেও এলাকায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয়দের একাংশের দাবি, সেই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতেই ওই ব্যক্তির বিরুদ্ধে নাবালিকাকে হেনস্থার অভিযোগে প্রকাশ্যে আসে। এই প্রসঙ্গে কি বলছেন নির্যাতিতার মা, শুনে নেব। হয়েছিল যে মেয়েটাকে টিউশন পড়াতে আসতো তো যখন পড়াতো তো মেয়েটার সঙ্গে ওরকম ওরকম করতো। আর যখন ওর মারা বসে থাকতো তখন বলতো যে বাইরে চলে যাও, মেয়েটা ডিস্টার্ব হচ্ছে পড়তে। তো মাস্টার বললে তো বাইরে যেতেই হবে, তো বাইরে আসতো, তখন ওরকম নোংরা করতো। তো আজকে জানতে পারা গেল ঘটনাটা। আমার ছোট একটা বোন আছে, ওর বাচ্চা হয়েছে তো আমাদের সেই বললাম তাহলে বাচ্চাটা কাঁদছে, একটু ঝেড়ে দাও। তো ঝেড়ে দিচ্ছে, তো ওকে ওরকম করেই ঝাড়ছিল। তো যখন ওরকম করে ঝাড়লো তখন আমি বলছি তাহলে ও বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করি। ও একবার ওর মাকে বলেছিল যে আমাকে গায়ে টাচ করে। তো ওর মা ভেবেছে ছোট বাচ্চা, তাহলে পড়াশোনা করার জন্য ওরকম করেছে। যে যখন মেয়েটাকে জিজ্ঞেস করছি তো বলছে আমাকে নোংরা জায়গায় টাচ করে। তখন যখন জিজ্ঞেস করলাম তখন ওই কথাটা বললো। তারপরে আমরা মাস্টারটাকে ধরেছিলাম, ধরে যখন জিজ্ঞেস করছি মাস্টারটা বলছে মিথ্যে কথা বলছে মেয়েটা। অতটুকু বাচ্চা মেয়েকে মিথ্যে। কতদিন ধরে আপনাকে বাচ্চাকে পড়াচ্ছে? বাচ্চাটাকে কতদিন, আমি তো আসা 2-3 মাস হলো, 2-3 মাস থেকে দেখছি। মানে আপনার আত্মীয় হয়? হ্যাঁ, পাশে বাড়িতে থাকি, ওনারা যেখানে ভাড়া থাকে সেখানে আমিও থাকি। ও, তো বাচ্চাটা কত বয়স? ক্লাস 5 পড়ে না, 9 বছর 10 বছর হবে। আচ্ছা, আর বাচ্চার যে আপনার ছিল, যে টিচারটা এরকম পড়াচ্ছিল, সে কত বয়স? উনি তো বয়স্ক মানুষ বটে। কি নাম ওর? ওনার তো নাম আমি বলতে পারছি না। পরেশ ভট্টাচার্য। ওই উনি বলছেন ওই নামই। পরেশ ভট্টাচার্য। কত বয়স হবে তো? প্রায় 50-এর কাছাকাছি হবে। 50? আরো বেশি হবে তো কম না। তো এইগুলো কখন জানলেন আপনারা? আমরা জানলাম যখন ওই আমার বোনকে যখন ঝাড়তে এসেছিল, ওকে নোংরামো করে ঝাড়ছিল। আমরা যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মেয়েটা কেঁদে কেঁদে বলছে যে হ্যাঁ আমাকে এরকম করে। যখন আমি বলি যে ওরকম করো না, তখন বলে তোর মাকে বলিস না। তো আমরা যখন আজকে জিজ্ঞেস করলাম তখন কথাটা জানতে পারলাম, তখন আমরা ওনাকে ধরেছি। এর বাড়ি থেকে একাই পড়ে না, আরেকটি বাচ্চা মেয়ে পড়ে। ও বাচ্চা মেয়ে যখন দেখেছে তখন বলেছে যে তুই ভালো করে পড়, তাকাতাকি করিস না, নাহলে তোর পড়ালেখাতে ডিস্টার্ব হচ্ছে। তো ও যখন বললো তখন মেয়েটাও বলছে আমার যে হ্যাঁ ওই মাসিকে এরকম করে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওনার যেন যাবজ্জীবন জেল। আজ আমার মেয়ের সঙ্গে করছে, কাল দিন আরো অন্য কোনো মেয়ের সঙ্গে করবে, ওর যেন জেল হয়, একদম ওর যেন ফাঁসি দণ্ড হয়। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বল্লভপুর ফাঁড়ি চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া এখনো চালু। রানীগঞ্জের বল্লভপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ, নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জে। ঝাড়ফুঁকের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সন্দেহ তৈরি হওয়ার পরই ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসে। অভিযোগ, ৬২ বছরের সনদ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি এলাকায় গৃহশিক্ষক হিসেবে পড়াতেন।
পঞ্চম শ্রেণীর এক নাবালিকার পরিবারের দাবি, পড়ানোর সময় তিনি বাড়ির অন্য সদস্যদের বাইরে চলে যেতে বলেন। এরপর একাধিকবার ওই ছাত্রের শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পরিবারের কাছে জানায় ওই নাবালিকা। এরপরই পরিবারের তরফে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ পুলিশ অভিযুক্ত সনদ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেন। নাবালিকার শারীরিক পরীক্ষাও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঠিক এই একই ব্যক্তির ওপর আঙুল ওঠে এক অসুস্থ মহিলাকে ঝাড়ফুঁক করার সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করেও এলাকায় ক্ষোভ তৈরি হয়। এখন আমরা এই অভিযুক্তর শাস্তির অপেক্ষায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।